স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রেলের আন্তনগর ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। সকাল ৮টা থেকে বিক্রি শুরু হয় ৪ এপ্রিলের ট্রেনের টিকিট বিক্রি কার্যক্রম। এ সময় দেয়া হয় রেলওয়ের পশ্চিমাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট। দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের টিকিট মিলবে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে। এদিকে আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে ট্রেন যাত্রার দ্বিতীয় দিনেও বাড়ি ফিরছেন অনেকে। বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুর বিমানবন্দর ও জয়দেবপুর সহ বিভিন্ন স্টেশনে স্থানীয় পুলিশ ও র্যাবের সহযোগিতায় সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা করা হয়েছে। ঈদের আরও কিছুদিন বাকি থাকলেও ভোগান্তি এড়াতে অনেকে আগেই বাড়ির পথ ধরেছেন। আগামীকাল মহান স্বাধীনতা দিবস। এ উপলক্ষে প্রস্তুত করা হয়েছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। এরই মধ্যে পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বর্ধনের কাজ শেষ হয়েছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। প্রত্যুষে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা সহ সর্বস্তরের মানুষ। স্বাধীনতা দিবসকে সামনে রেখে জাতীয় স্মৃতিসৌধে চলে প্রস্তুতি। প্রতি বছরের মতো এবারও ২ সপ্তাহ ধরে করা হয় পরিষ্কার পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বর্ধনের কাজ। গণপূর্ত বিভাগের কর্মীদের চেষ্টায় এই স্থাপনা পেয়েছে নতুন রূপ। স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা। হাঁটার পথ ও সিঁড়ি সহ বিভিন্ন স্থানে পড়েছে রং তুলির আঁচড়। এই কর্মযজ্ঞে অংশ নিয়েছে শতাধিক লোক। ২৬শে মার্চ উপলক্ষে আমরা ফুলের চারা লাগাইতেছি। এখানে আমরা রং তুলির কাজ করছি, বিভিন্ন আইটেমে বিভিন্ন জায়গায় কাজ করতেছি। মহান স্বাধীনতা দিবস ঘিরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধ এখন পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছে গণপূর্ত অধিদপ্তর। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, লেক সংস্কার, সিসি ক্যামেরা স্থাপন, আলোকসজ্জা সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছি। এখানে মোট ৩৫০০ পুলিশ ১২টি সেক্টরে ভাগ করা, আমিনবাজার থেকে গণস্বাস্থ্য পর্যন্ত। আর মূল যে বেদি, যেটা জাতীয় স্মৃতিসৌধ, এখানে আমরা ২টা সেক্টর ৯ এবং ১০, এটা পুরো বেদিটার বাইরের অংশ আমরা নিরাপত্তা দেবো, ভিতরেও নিরাপত্তা দিব। ২৬শে মার্চের প্রথম প্রহরে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর সর্বস্তরের জন্য তা উন্মুক্ত করে দেওয়া হবে। দীপ্ত বার্তাকক্ষ। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের অনুসারী ও বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। সোমবার সন্ধ্যার দিকে উপজেলার জাহাজমারা বাজারে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সোমবার দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় পথসভা ও উঠান বৈঠক করেন আব্দুল হান্নান মাসুদ। ইফতারের আগে তিনি পথসভা শেষ করে একটি মিছিলে অংশ নেন। একই সময়ে বিএনপির নেতাকর্মীরা জাহাজমারা বাজারে একটি মিছিল বের করে। এক পর্যায়ে দুটি মিছিল মুখোমুখি হলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। বান্দরবানে অগ্নিকাণ্ডে অন্তত ৬টি বসতঘর পুড়ে গেছে। সোমবার রাত ৯:৩০টার দিকে শহরের সিএমবি কলোনির স্টাফ কোয়ার্টারে এই ঘটনা ঘটে। তবে আগুনের কারণ এখনও জানা যায়নি। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, রাত ৯:৩০টার দিকে হঠাৎ করে সিএমবি কলোনিতে আগুন লাগে। মুহূর্তেই তা চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। একই দিন সন্ধ্যায় বান্দরবানের টাইগারপাড়া এলাকার রূপালী ঝর্ণা সড়কে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে গেছে ৩টি ফলজ ও একটি রাবার বাগান। এবারে খেলার খবর। এফসি এশিয়ান কাপ বাছাই পর্বে হাই ভোল্টেজ ম্যাচে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। খেলা শুরু সন্ধ্যা ৭:৩০টায়। সোমবার সংবাদ সম্মেলনে দুই দলই জয়ের বিজয়ের আশা প্রকাশ করেছে। মাঠের লড়াই ভারতকে বড় ভাই বললেও নিজেদের শক্তিশালী দল হিসেবে দেখছেন বাংলাদেশ দলপতি জামাল ভুঁইয়া। শুধুই যে হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি দলের শক্তি বাড়িয়েছে তা নয়, বেশিরভাগ খেলোয়াড়রা খেলছেন একসাথে অনেক দিন। Squad, I think, is the best squad so far.
অনেক স্ট্রং আর হামজা তো আসছে, সো এটা definitely is a big boost for us. গেল 20 মার্চ শিলং আসে বাংলাদেশ দল। অনুশীলন ভেন্যু এবং সময় নিয়ে নানা সমস্যার সম্মুখীন হতে হয় অতিথিদের। এসবের উত্তর মুখে নয়, মাঠের লড়াই দিতে চায় টিম বাংলাদেশ। আমরা মূল মাঠে অনুশীলন করতে পারি নাই, টার্ফে করেছি। সময়টাও আমাদের মন মতো হয়নি। এখন আর এসব ভেবে লাভ নেই, আমরা মাঠের লড়াইয়ের জন্য প্রস্তুত। অবসর ভেঙে সুনীল ছেত্রী ফেরায় ভারতও তাদের সর্বোচ্চ শক্তি নিয়ে খেলবে, তা বোঝা যায় অধিনায়কের কথায়। আপনি যদি নিজেকে প্রস্তুত রাখেন তাহলে কেউ আপনাকে হারাতে পারবে না। আমি এই মন্ত্রে বিশ্বাসী। বাংলাদেশ কিংবা হামজা কাউকে আলাদাভাবে দেখছি না। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে সি গ্রুপে দু দলই খেলবে নিজেদের প্রথম ম্যাচ, তাই জয় দিয়ে গ্রুপে নিজেদের অবস্থানটা মজবুত রাখার লক্ষ্য তাদের। চাপে থাকা বাংলাদেশ চায় ঠান্ডা মেজাজে খেলতে, বিপরীতে ভারতীয়দের লক্ষ্য শুধু হামজা চৌধুরী। সুনীল ছেত্রীকে ফিরিয়ে এনে কতটা আগ্রাসী ফুটবল খেলতে পারবে আর বাংলাদেশি বা কতটা ডিফেন্সিভ থাকবে সেটি দেখার বিষয়। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, জওহরলাল নেহরু স্টেডিয়াম, শিলং, ভারত। হার্ট অ্যাটাকের পর হাসপাতালে ভর্তি হওয়া তামিম ইকবালের জ্ঞান ফিরেছে। কথাও বলেছেন পরিবারের লোকজনের সাথে। হার্টে একটি রিং পরানো হয়েছে, তবে এখনই শঙ্কামুক্ত নন দেশসেরা এই ওপেনার। পর্যবেক্ষণে রয়েছেন তামিম। ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএলে সোমবার বিকেএসপিতে শাইনপুকুরের মুখোমুখি হয় মোহামেডান। এ ম্যাচে মোহামেডানের হয়ে টসে অংশ নেন তামিম ইকবাল। টসের পর বুকে ব্যথা অনুভব করায় বিকেএসপিতে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, তবে অবস্থার উন্নতি না হওয়ায় তাকে সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা জানান তামিমের 2বার হার্ট অ্যাটাক হয়েছে। হাসপাতালে এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি ও স্ট্যান্ট করার পর হার্টে একটি রিং পরানো হয়। ওনার একটা হার্ট অ্যাটাক হয়েছে, এইটার জন্য একটা এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি এবং একটা স্টেন্ট করা হয়েছে। আল্লাহ রহমতে স্টেন্টিংটা খুব স্মুথলি অ্যান্ড এফিশিয়েন্টলি হয়েছে। আমরা যেমনটা বলছিলাম যে একটু ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল, স্টেন্টিংয়ের পরেও এখনও উনি অবজারভেশনে আছেন এবং ক্রিটিক্যাল কন্ডিশনে এখনও কাটেনি। নিবিড় পর্যবেক্ষণে থাকার এক পর্যায়ে জ্ঞান ফেরে তামিম ইকবালের। পরিবারের সদস্য ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তিনি। তবে চিকিৎসকরা জানান 48 ঘন্টা পর্যবেক্ষণে থাকবেন তামিম। এর মধ্যে প্রথম 24 ঘন্টা গুরুত্বপূর্ণ। যে ভাইটাল সাইন্স অথবা অন্যান্য যে প্যারামিটারসগুলি আছে এগুলি যথেষ্ট উন্নতি লক্ষ্য করছি। কনসিয়াসনেস রিগেইন করেছে। 24 ঘন্টা খুবই ক্রুশিয়াল সময়। 24 ঘন্টা পর হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শক্রমে আমরা পরবর্তী ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। এদিকে তামিমের অসুস্থতার খবরে বিসিবির সোমবারের বোর্ড সভা স্থগিত করা হয়। তামিমকে দেখতে হাসপাতালে যান বিসিবির কর্মকর্তারা। এছাড়া টসের পর তামিম খেলতে না পারলেও ডিপিএলে তার দল মোহামেডান জয় পেয়েছে। খেলা শেষে তামিমকে দেখতে হাসপাতালে যান মুশফিক ও মাহমুদুল্লাহ রিয়াদ সহ অন্যান্য খেলোয়াড়। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমাদের হাতে প্রথমেই রয়েছে যুগান্তর পত্রিকা, যার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি দ্রুত বিচার দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাওয়ার পথে প্রধান ফটকে শহীদ পরিবারের সদস্যদের বিক্ষোভ। আলোচিত ফেসবুক স্ট্যাটাস ঘিরে জনমনে নানা প্রশ্ন, শুরুতেই হোঁচট এনসিপির। পাশে রয়েছে মাঠ থেকে হাসপাতালে তামিম ইকবাল, হৃদরোগে আক্রান্ত। আরও দেখতে পাচ্ছি সাকিবের সম্পদ জব্দের আদেশ। এবারে আমাদের হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকা, যার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি ভারসাম্যপূর্ণ উন্নয়নের মাধ্যমে এগিয়ে যাবে দেশ, বললেন প্রধান উপদেষ্টা। সীতাকুণ্ড সন্দ্বীপ সমুদ্রপথে প্রথম ফেরি সার্ভিস চালু। আরও দেখতে পাচ্ছি ঈদের ছুটিতে নিরাপত্তার শঙ্কা, সব ইউনিটকে সক্রিয় করা হয়েছে। পুলিশ সদর দপ্তর রাজধানীতে চুরি ছিনতাই বাড়তে পারে, বললেন নগর বিশেষজ্ঞ। এছাড়া ভয়াল কালরাত আজ। আরও দেখতে পাচ্ছি সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা হচ্ছে, বললেন তারেক রহমান। দৈনিক সমকাল রয়েছে আমাদের হাতে, তার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি বেড়েছে দারিদ্র্যের হার, কমেছে খাদ্য নিরাপত্তা, বিআইডিএস এর ধারণা জরিপ। আরও রয়েছে পথসভায় বাধা, হামলায় আহত হান্নান মাসুদ, ভোলায় এনসিপি নেতার হাত পা ভেঙে দেওয়ার অভিযোগ। সেনাবাহিনী ও জনগণকে মুখোমুখি করার চেষ্টা চলছে ইফতারে, বললেন তারেক রহমান। আরও রয়েছে আগের চেয়ে ভালো লাগছে মাঠে তামিমের হার্ট অ্যাটাক, গণহত্যা ও নৃশংসতায় ভয়াবহ কালরাত,
সারা দেশে 1 মিনিটের ব্ল্যাকআউট। কালের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে উৎসবে চাঙ্গা ফ্রিজের বাজার, ঈদে মিলছে নানা অফার। আমার দেশ পত্রিকার রয়েছে ঢাকা বেইজিং সম্পর্কে নতুন মাত্রা, ডক্টর ইউনূসের আসন্ন চীন সফর। আরও রয়েছে শবে কদর পাওয়া যেভাবে নিশ্চিত হবে তা নিয়ে একটি প্রতিবেদন। আরও দেখতে পাচ্ছি আজ ভয়াল কাল রাত। আজকের পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে সংস্কার হবে অধ্যাদেশে, পরে সংবিধান সংশোধন, মন্ত্রণালয় বিভাগ পর্যায়ে 121টি সংস্কার প্রস্তাব আশু বাস্তবায়নের সিদ্ধান্ত। পাশে রয়েছে উস্কানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান। আরও রয়েছে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা হচ্ছে বললেন তারেক রহমান। উদ্বেগ ভরা সময় পেরিয়ে তামিমের ফেরা। বণিক বার্তার প্রধান শিরোনামে রয়েছে দেশে তৈরি হোম অ্যাপ্লায়েন্স পণ্যই পূরণ করছে চাহিদা, একটি বিজ্ঞাপন দেখতে পাচ্ছি। দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।